নেপাল থেকে আলফি ফিরে আসবে, এই একটি আশাই বিকেল 5টায় ইকরার জানাজার সময় ঠিক করা হয়েছিল। পরিবার ভেবেছিল শেষবার অন্তত সেই মানুষটা আসবে যার জন্য 19 বছর বয়সে সব ছেড়ে এসেছিল ইকরা, যার জন্য পরিবার ছেড়ে সমাজের চোখে ঝুঁকি নিয়ে গোপনে বিয়ে করেছিল, যার জন্য 16 বছর ধরে সংসার সামলেছে, ছেলে রিজিককে বড় করেছে, হাসি কান্না সব ভাগ করে নিয়েছে। কিন্তু না, নির্ধারিত সময় পেরিয়ে গেল, জানাজা শেষ হলো, পারিবারিক কবরস্থানে চিরশান্তিতে শায়িত হলেন আফরা ইবনাত ইকরা। আর স্বামী জাহের আলফি, তিনি এলেনই না, একবারের জন্য স্ত্রীর মুখটা শেষবার দেখতে আসলেন না। শেষ বিদায়ের সেই মুহূর্তটুকু কেড়ে নিলেন তিনি। নিষ্ঠুর, যার জন্য দুনিয়া ছেড়ে চলে গেলেন ইকরা, সে লাস্টবার বিদায় বলতেও আসলো না। যে ভালোবাসা 16 বছর ধরে বাঁচিয়ে রেখেছিল, সেই ভালোবাসার প্রতি এত বড় অপমান। আহারে ভালোবাসা। 2010 সালের 9 নভেম্বর, মাত্র 19 বছর বয়স, ভালোবাসার টানে পরিবার ছেড়ে গোপনে বিয়ে, বরের পকেটে মাত্র 2000 টাকা, ছোট্ট ফ্ল্যাটে সংসার শুরু। ইকরা জাহাঙ্গীরনগরে পড়তে যেতেন, 5 ঘন্টা রাস্তা, চাকরি করতেন, আলফি অভিনয়ের স্বপ্ন নিয়ে লড়াই করতেন। কষ্ট ছিল, অনিশ্চয়তাও ছিল, কিন্তু ভালোবাসা ছিল অটুট। এলো ছেলে রিজিক, সুখের ছবি, বিদেশ ভ্রমণ, হাসি সব ছিল। শনিবার দুপুরে মিরপুর ডিওএইচএস এর বাসায় নিজেকে শেষ করে দিলেন, যে মানুষটার জন্য জীবন দিলেন। আর সেই মানুষটা নেপালে শুটিংয়ে ব্যস্ত, ফিরে এলেন না, শেষ দেখাটুকু হলো না। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে ইকরার মরদেহ নিয়ে যাওয়া হয় ময়মনসিংহের ভালুকা গ্রামের বাড়িতে। রোববার 1 মার্চ বিকেল 5টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানা গেছে ইকরা, সামিয়া আলম ও খাদিজা লুপিন 3 জনের বন্ধুত্ব 11 বছরের। তাদের একটি ফেসবুক গ্রুপে নিয়মিত যোগাযোগ ছিল, ঘটনার দিন সকালেও সেখানে কথা হয়েছিল। সামিয়া আলম বলেন, আমরা 24 ঘন্টায় এই গ্রুপে কানেক্টেড থাকি। 10:46 ইকরা মেসেজ করলো সে নেপাল যাবে, ওই মেয়ের চুল টেনে ছিঁড়বে। আমরা ভাবলাম যে এখন ওর মাথা গরম আছে, তাই বললাম ঠিক আছে তুই যাইস। এদিকে গতকাল সন্ধ্যায় ইকরার ডিওএইচএস এর বাসায় আমাদের ইফতারের দাওয়াত ছিল। ইকরাকে শান্ত করার জন্য আমরা লিখলাম, আচ্ছা তুই যাইস, ঠিক আছে, ইফতারের অনুষ্ঠান শেষ করে যাইস। ওর বেশ কিছুদিন ধরে মাথা ঠিক নাই, তাই আমরা ওকে এটা ওটা বলে শান্ত রাখার চেষ্টা করছি। গতকাল 10:46 পর সে আর কিছুই লেখেনি। দুপুর 1:27 লুপিন নক করে বলল, তুই কই? এর মধ্যে তো যা হওয়ার তো হয়ে গেছে। এরপর আলফির সহকারী অর্কর কাছ থেকে নিশ্চিত হন সামিয়া। ঘটনার সময় ইকরার সন্তান রিজিক বাসায় ছিল এবং ইকরার সঙ্গে আলফি ফোনে কথা বলেছিল বলে জানিয়েছেন তিনি। সামিয়া বলেন, যতদূর জানি ইকরা এর মধ্যেই রুম শিফট করেছে। আলফির বাংলাদেশে আসার পর তারা একটা সিদ্ধান্তে যাওয়ার কথা বলেছিল, আমি আলফিকে ডিভোর্স দিয়ে দিব, বন্ধুদের মধ্যে আলাপ যা হয় আর কি। এরপর একটা ব্যবসা শুরু করব, রিজিককে ওর বাবার কাছে রাখবে নাকি ওর কাছে রাখবে, কিভাবে কি করবে এসব নিয়েও আলাপ করেছে। এটা আমরা নিশ্চিত ইকরা মোটেও করার মতো মেয়ে না। ওই সময়টায় ফোনে আলফি কি এমন বলেছিল যে ইকরা তা সহ্যই করতে পারেনি? আমরা আসলে কেউই কিছু জানি না, এটা অবশ্যই জানা দরকার। ইকরার মামা শেখ তানভীর আহমেদ পল্লবী থানায় মামলা করেছেন। আসামি জাহের আলফি, অভিনেত্রী ইফফাতারা তিথি এবং আলফি পরিবারের কয়েকজন, এমনকি আলফির মাকেও। পল্লবী থানায় ওসি AKM আলমগীর জাহান জানিয়েছেন, অভিযোগ নথিভুক্ত হয়েছে, তদন্ত চলছে, জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইকরা, তুমি চলে গেলে, কিন্তু তোমার ভালোবাসা, তোমার ত্যাগ, তোমার কষ্ট কেউ ভুলতে পারবে না। রিজিকের জন্য এই শোক সহ্য করার শক্তি দাও আল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ইকরাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আর এমন নিষ্ঠুর মানুষ আল্লাহ শত্রুর কপালেও যেন না দেন।